আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গেছেন। অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিসিএস প্রস্তুতি কেমন হবে, কিভাবে শুরু করবে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অনেকেই আমার কাছে এই ধরনের প্রশ্ন করে যে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি বা থার্ড ইয়ারে পড়ি, আমার বিসিএস এর প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত বা কিভাবে আমি শুরু করতে পারি। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি বানানো। তাই ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমেই যে কাজটা করতে হবে, বিসিএস সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে সেটা একটু জানতে হবে। বিসিএস হচ্ছে তিনটা ধাপ, প্রিলি, রিটেন, ভাইভা। তিনটা ধাপের প্রথমে হচ্ছে 200 মার্কসের প্রিলি, তারপরে 900 মার্কসের রিটেন, তারপরে হচ্ছে 200 মার্কসের ভাইভা। এই তিনটা ধাপ শেষে ক্যাডার হয় 3000, 2000, মানে 1500, 2000 থেকে 3000 এই রেঞ্জের মধ্যে। বিসিএস এ সাধারণত 3 থেকে 4 লাখ প্রার্থী অ্যাপ্লিকেশন করে, পরীক্ষা দেয়। এর মধ্যে ক্যাডার হয় 2000 থেকে 3000। অতএব বুঝতেই পারছেন, বিসিএস ক্যাডার হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে এবং অধ্যবসায় করতে হবে এবং যে আগ্রহ, এটা শেষ পর্যন্ত রাখতে হবে, স্ট্যামিনাটা ধরে রাখতে হবে, যেহেতু বিসিএস একটা লম্বা জার্নি। তাই যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের স্টুডেন্ট অনার্সে, তাদের বিসিএস প্রস্তুতি কেমন হবে এটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো প্রথমেই শুরুতেই আমি তাদেরকে বলবো যে বিসিএস এখনো যেহেতু 4টা বছর, অনার্স মাস্টার্স দিলে 5টা বছর শেষ করে তারপরে আপনি কিন্তু বিসিএস পরীক্ষায় বসবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন একাডেমিক রেজাল্ট। আপনি প্রথম বর্ষ থেকে যদি একদম উঠে পড়ে লেগে যান তাহলে কিন্তু আপনার স্ট্যামিনা এই 4 বছর থাকবে না। শুরু করবেন, 1 বছর পরে দেখা যাচ্ছে আপনার স্ট্যামিনা নষ্ট হয়ে যাবে আর বিসিএস করতে ভালো লাগবে না, তখন অন্যদিকে চলে যেতে পারেন। এই জন্য প্রথম থেকে আস্তে আস্তে করে অল্প অল্প করে এগোতে হবে। আর এজন্য প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে কি, একাডেমিক রেজাল্টের দিকে। অর্থাৎ আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে থাকেন, কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে থাকেন, পড়াশোনা করেন, তাহলে যাই হোক সব দিকে খেয়াল রাখবেন যে আপনার রেজাল্টটা যেন 3 পয়েন্ট থাকে, মিনিমাম 3 পয়েন্ট থাকে। 3 পয়েন্ট রাখার চেষ্টা করবেন, কারণ রেজাল্টটা অবশ্যই কাজে দেয়। আর 2 নম্বর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। ঠিক আছে, এই মুহূর্ত থেকে মানে অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যারা আছে, বিশেষ করে এই দুটো ইয়ারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাড়ানোর একদম উপযুক্ত সময়। এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ভিতরে কোন কাজটা আপনি করবেন, সেটা হচ্ছে যে ডিবেট। আপনার ডিবেট করতে হবে। ডিবেট করলে কি হবে, আপনার কথা বলার যে স্পিড, যে কৌশল, মানে যে ওয়েতে আপনি কথা বলছেন, এটা অনেক কাজে লাগবে আপনার ভাইভাতে এবং সব ক্ষেত্রে, চাকরির সর্বক্ষেত্রে কিন্তু আপনার কাজে লাগবে। সাথে সাথে আপনি একটা সার্টিফিকেট পাবেন যেটা আপনার সিভিটাকে কিন্তু ভারী করছে। এরপরে আপনি বিএনসিসির সদস্য হতে পারেন, বিভিন্ন ক্যাডেটের সদস্য হয় বিএনসিসি তে, অনেক সেবামূলক কার্যক্রম বিএনসিসি করে থাকে। বিএনসিসি সদস্য হয়ে আপনি এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা বাড়াতে পারেন। নাচ, গান, আবৃত্তি, আপনি নাচ শিখতে পারেন, মেয়ে হলে গান শিখতে পারেন, আবৃত্তি শিখতে পারেন। যেটাই শিখবেন এটা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনার সিভিকে বৃদ্ধি করবে, আরো বড় করবে। খেলাধুলা যারা ছেলেরা বিশেষ করে ক্রিকেট, ফুটবল, এই খেলাধুলায় একটু পারদর্শী হওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনার কাজে লাগবে। আপনি যদি মনে করে থাকেন যে স্যার এই ধরনের কথা কেন বলছে, অবশ্যই এটা দরকার। কারণ আপনি যখন চাকরির জগতে যাবেন, চাকরিতে যাবেন, সব ক্ষেত্রে ট্রেনিং বলেন, আপনার যেখানে বলেন, খেলাধুলা, গান, আবৃত্তি, ডিবেট, এগুলো খুব কাজে লাগবে। ঠিক আছে, তাই এগুলা এখন থেকে শিখতে হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কাজই হচ্ছে এগুলা আগে বাড়ানো, লিডারশিপ কোয়ালিটি বাড়ানো। আপনি বিসিএস ক্যাডার হবেন মানে একটি জেলা বা উপজেলার আপনি লিড দিবেন। আপনার লিডারশিপ কোয়ালিটিটা এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকেই বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন, আপনি বিভিন্ন এলাকার ভিত্তিক যে সকল সংগঠন, সেখানে সভাপতি, সেক্রেটারি কাজ করে এই সভাপতি, সেক্রেটারি পদ দিতে পারেন। তারপরে যে ডিবেট, বিএনসিসি, সবগুলো মিলিয়ে আপনার লিডারশিপ কোয়ালিটিটা বৃদ্ধি করতে হবে। এরপর হচ্ছে আপনি ইংলিশ একটি আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল ভাষা, এটা আমাদের খুবই কাজে লাগে। এবং চাকরির ভাইবার ক্ষেত্রে, যে কোনো চাকরির ভাইবার ক্ষেত্রে ইংলিশে যদি আপনি মানে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, তাহলে আপনার যে আপনার হচ্ছে যে কনফিডেন্সটা, এটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ভাইভাতে আপনি খুবই ভালো করবেন। আর বিসিএস এর ভাইভাতে ইংলিশ প্রায় প্রশ্ন করে। ঠিক আছে,
আর যারা ফরেন অ্যাফেয়ার্স বা রাষ্ট্রদূত যাদের ফার্স্ট চয়েস, এরা কিন্তু মানে একেবারে টোটাল ইংলিশে প্রশ্ন করে। যারা ম্যাজিস্ট্রেট হতে চায়, যারা হচ্ছে পুলিশ ক্যাডার হতে চায়, এদেরকে কিন্তু মোটামুটি ইংলিশে খুবই প্রশ্ন করা হয়, ইভেন সব ক্যাডারেই করা হয়। এজন্য ইংলিশের স্পোকেনটা যদি আপনি এই সময়টায় তৈরি করে রাখতে পারেন, আপনি যদি বাড়াতে পারেন, স্পোকেনটা ভালো করতে পারেন, তাহলে আপনার ভাইভাতে কিন্তু কাজে লাগবে। এরপরে কি, এরপরে হচ্ছে যে গণিতে যারা দুর্বল, এখন আমরা মূলত মূল পড়ায় আসছি। গণিতে যারা দুর্বল তাদেরকে গণিতে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে। কিভাবে গুরুত্ব দেবেন? আপনি গণিত একেবারে পারেন না, আপনি আর্টসের স্টুডেন্ট, তাহলে আপনাকে গণিতে গুরুত্ব দিতে হবে। কি করবেন? প্রথমত বোর্ড বই আছে, পঞ্চম থেকে দশম শ্রেণীর যে বোর্ড বই, এগুলা কালেকশন করবেন, করে একদম পঞ্চম শ্রেণী থেকে শুরু করবেন। ঠিক আছে, সব শুরু করবেন, একদম বেসিক জিনিসটা বুঝে বুঝে করবেন। করার পরে যদি আপনি না পারেন, তাহলে গাইড বই সহযোগিতা নেবেন। আদিল গাইড পাওয়া যায় বাজারে, তারপরে আপনার পাঞ্জেরি গাইড, এগুলা কিনবেন, কিনে সলভ দেখবেন। যদি বুঝতে না পারেন, সলভ দেখে সমাধান করবেন, একদম দশম পর্যন্ত একবার, দুইবার, যদি পারেন তিনবার ভালোভাবে সমাধান করে নেবেন। এরপরে কি করবেন? এরপরে খায়রুলস বেসিক ম্যাথ বলে একটা বই আছে বিসিএস এর জন্য, খায়রুলস বেসিক ম্যাথ, এই বইটা কিনবেন, কিনে একদম প্রথম থেকে শুরু করবেন। এটা হলো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারও এটা করবেন। প্রিসেপ্টরস টেক্সট বুক বলে একটা বই আছে, টেক্সট বুক রিভিউ, এই বইয়ে বিভিন্ন বোর্ড বইয়ের বেসিক জিনিসগুলো সুন্দর করে দেয়া আছে। এই বইটা আপনারা কিনতে পারেন, বইটা ভালো লেগেছে আমার কাছে। তো গণিতে যারা দুর্বল, আর যারা সায়েন্সের আছেন, সায়েন্সের স্টুডেন্ট অনেকেই সাধারণ জ্ঞানে দুর্বল হয়ে থাকেন, অনেকে বাংলায় দুর্বল হন, ইংরেজিতে দুর্বল হন, সেক্ষেত্রে কি হবে, কি করবেন? আপনি হচ্ছে যে সব সময় একটু নজর রাখবেন, একটা বই কিনে নিতে পারেন, বাংলাদেশ MP3 এবং জর্জের MP3 এবং আন্তর্জাতিক, দুইটা বই কিনে আপনি একটু একবার রিডিং দিয়ে দেন ভালোভাবে, দিয়ে মোটামুটি বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন পরবর্তীতে দ্বিতীয়বার। তো এইভাবে যারা ম্যাথে দুর্বল তারা ম্যাথ ইমপ্রুভ করবেন, যারা ইংলিশে দুর্বল ইংলিশ ইমপ্রুভ করবেন, যারা সাধারণ জ্ঞানে দুর্বল সেটা ইমপ্রুভ করার চেষ্টা করবেন এই টাইমটাতে। এরপরে কি 4 নম্বর আছে নিয়মিত ভোকাবুলারি চর্চা করা। ভোকাবুলারি যত আপনি এনরিচ করতে পারবেন, নিজেকে এনরিচ করতে পারবেন, স্পোকেনে আপনার কাজে লাগবে, আপনার রিটেনে কাজে লাগবে, ভাইভাতে কাজে লাগবে, সব জায়গায়। আর প্রিলিতে তো ভোকাবুলারি লাগবেই, ঠিক আছে? তাহলে ভোকাবুলারি পড়তে হবে প্রতিদিন কমপক্ষে 20টা। কয়টা? কমপক্ষে 20টা ভোকাবুলারি পড়তে হবে প্রতিদিন। 20টা ভোকাবুলারি কিভাবে পড়বেন? সিনোনিম অ্যান্টোনিম সহ পড়বেন। সিনোনিম পড়বেন এটা, এবং অ্যান্টোনিমও পড়বেন, অর্থাৎ 20টার সাথে দেখা যাচ্ছে আপনার আরো 10টা বা 20টা 40টা পড়া হয়ে যাবে প্রতিদিন। কোন বই থেকে পড়বেন? ভোকাবুলারি যদি পড়তে হয় তাহলে কোন বই থেকে পড়বেন? আমি সাজেস্ট করব ওয়ার্ড স্মার্ট অথবা সাইফোর্স, এই যে কোনো একটা বই কিনে নেবেন। সাইফোর্সেও ভালো বই আছে, আবার ওয়ার্ড স্মার্ট 1, 2 দুইটা বই আছে, দুইটা বই খুবই ভালো, ঠিক আছে? এর ভিতর থেকে একটা বই কিনে আপনি চর্চা শুরু করবেন, নোট করবেন, যখনই পড়বেন ভোকাবুলারি সাথে সাথে নোট করে ফেলবেন, সিনোনিম অ্যান্টোনিম সহ। আর একটা কি করবেন? প্রতিদিন 1 পৃষ্ঠা করে ইংরেজি লেখার প্র্যাকটিস করবেন। আপনি কিছু পারেন না, গ্রামার আপনার ভুল হোক, কোনো সমস্যা না, কিন্তু প্রতিদিন 1 পৃষ্ঠা করে ইংরেজি লেখার চেষ্টা করবেন। এতে হবে কি, আপনার রিটেন স্কিলটা, ইংলিশের যে ফ্রি হ্যান্ড রাইটিং, এটা বৃদ্ধি পাবে। যে কোনো টপিকস এর উপর লিখতে পারেন, সাপোজ হতে পারে যে আপনি রবীন্দ্রনাথের উপর এক পেজ লিখে রাখলেন, ঠিক আছে? হতে পারে আপনি বাংলাদেশের যে কোনো যে সাহিত্যিক, এদের উপরে 1 পেজ লিখে রাখলেন, ঠিক আছে? হতে পারে আপনার কলেজের উপরে আপনি 1 পেজ লিখলেন। এরকম প্রতিদিন আপনি একটা টপিক সিলেক্ট করবেন, সেই টপিকের উপরে 1 পৃষ্ঠা করে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন, ঠিক আছে? এরপরে আছে আর একটা বই আছে ইংরেজির জন্য, মাস্টার বই, জাহাঙ্গীর আলমের মাস্টার বলে একটা বই। যারা অ্যাডমিশনে যারা পড়ছেন মাস্টার বইটা, তারা আবার রিভিশন করবেন, আর যারা পড়েন না তারা বুঝে বুঝে মাস্টার বইয়ের সব নিয়ম এবং সেন্টেন্স বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। এরপরে কি আছে? পেপার পড়ার অভ্যাস তৈরি করা। আমাদের ভিতরে অনেকে, আমরা যারা বিসিএস ক্যাডার হয় তারা মোটামুটি সবাই পেপার পড়ে, একটা বাংলা একটা ইংরেজি। বাংলাতে দেখা যাচ্ছে আপনি প্রথম আলো পড়লেন, ইংরেজির জন্য কি পড়লেন? ডেইলি স্টার। এই দুইটা পেপার আপনি পড়তে পারেন, আপনার কিনে পড়তে হবে এমন না, অনলাইনে এখন হচ্ছে যে পিডিএফ ফাইল পাওয়া যায়, পিডিএফ দেখে পড়তে পারেন। প্রতিদিন একটু পেপার পড়ার অভ্যাস তৈরি করবেন, 1 ঘন্টা আপনি পেপার পড়বেন। এর পাশে আপনি এরপরে কি করবেন?
এরপরে যেটা করবেন সেটা হচ্ছে বিসিএস এর যে সিলেবাস, বিসিএস এর প্রিলিমিনারি সিলেবাস পিএসসি এর ওয়েবসাইটে পাওয়া যায়। ওয়েবসাইটের নাম হচ্ছে bpsc.gov.bd, bpsc.gov.bd। এই ওয়েবসাইটে যাবেন, বিসিএস এর বলে একটা সেকশন পাবেন, ওখানে সিলেবাস পাবেন। প্রিলি সিলেবাসটা ডাউনলোড করে পিডিএফ পাবেন, ওটা ডাউনলোড করে প্রিন্ট করবেন, করে সেই সিলেবাসটা দেখবেন যে কি কি টপিকস আছে, কোন কোন বই পড়তে হবে, মানে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষাটা হয়, এগুলো একটু দেখবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংক কিনবেন, বিসিএস এর প্রশ্ন ব্যাংক পাওয়া যায়। কি কোম্পানির প্রশ্ন ব্যাংক কিনবেন সেটা বলে দিচ্ছি, প্রিসেপ্টরস। প্রিসেপ্টরস এর প্রশ্ন ব্যাংকটা আমার কাছে ভালো লেগেছে, প্রিসেপ্টরস কোম্পানি, বিসিএস এর প্রিসেপ্টরস প্রশ্ন ব্যাংক, প্রিসেপ্টরস বিসিএস প্রশ্ন ব্যাংক, এটা যেতে বাজারে খুঁজলে পাবেন। এছাড়া যদি এটা না পান তাহলে প্রফেসরস বিসিএস প্রশ্ন ব্যাংকটা কিনে নেবেন, নিয়ে অথবা ওরাকল বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা কিনে নেবেন, নিয়ে এই আপনি হচ্ছে যে প্রথমে একবার রিডিং দিবেন, তারপর বুঝে বুঝে লাইন বাই লাইন পড়বেন, দেখবেন ভালো লাগবে। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার ফেসবুক বা ইউটিউবিং আপনি করেন এখন, এটা স্বাভাবিক, সময় নষ্ট করেন, কিন্তু এই সময়টা নষ্ট করা যাবে না। ক্রিস্টোফার মার্লো একটা কথা বলেছেন, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফেট, মানুষ তার ভাগ্যের নির্মাতা। অর্থাৎ আপনি যদি কঠোর পরিশ্রম করেন, অধ্যবসায় করেন এবং কৌশলে এগিয়ে যান, তাহলে কিন্তু আপনি সফল হবেন। আপনি আলসেমি করে সময় নষ্ট করলে বিসিএস ক্যাডার তো দূরে থাকবে, জীবনে কোনো চাকরি পাবেন না, ঠিক আছে? এই জন্য আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে, এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই হতে হবে, ঠিক আছে? এর জন্য আপনাকে ফেসবুক এবং ইউটিউব ব্যবহারে কৌশলী হতে হবে। কিভাবে কৌশলী হবেন? ফেসবুকে কিছু গ্রুপ পাওয়া যায়, যেমন আমি তো একটা নাম বলে দিই, যেমন ধরেন গ্রুপগুলো হচ্ছে জাকির বিসিএস স্পেশাল নামে একটা পেজ আছে, জাকির বিসিএস স্পেশাল, জাকির বিসিএস স্পেশাল, একটা পেজ ভালো আছে, এখান থেকে কিছু তথ্য আপনি পাবেন। তারপরে বিসিএস প্রিলি ক্যাম্পেইনার, বিসিএস প্রিলিমিনারি ক্যাম্পেইনার, এরপরে আছে বিসিএস রিটেন ক্যাম্পেইনার, বিসিএস ভাইবা ক্যাম্পেইনার, তারপরে বিসিএস ভাইবা ব্যাটেল, ঠিক আছে? এরকম অনেক গ্রুপ আপনি পাবেন। তারপরে বিসিএস আওয়ার গোল, এরকম টাইপের অনেক পাবেন, গ্রুপ পাবেন। সেই গ্রুপগুলোতে কি করবেন? জয়েন করবেন, সেই পেজগুলোতে লাইক দিয়ে রাখবেন। এখানকার যে তথ্যগুলো হবে, আলাদা একটা খাতা বানাবেন, ফেসবুক খাতা নামে, ওইখানে সুন্দর করে তথ্যগুলো নোট করে রাখবেন, ঠিক আছে? একটা ভালো কাজ। আর একটা হচ্ছে ইউটিউবে আপনি সফল, মানে বিসিএস ক্যাডার যারা হয়েছে, ভালো ভালো ক্যাডারে গিয়েছে, অনেক পরিশ্রম করে যারা ক্যাডার হয়েছে, তাদের বিভিন্ন ইন্টারভিউ পাওয়া যায়, দেখা যায়, এগুলো দেখবেন। তাদের যে সঠিক গাইডলাইনটা, আপনি 3-4 জনের ভিডিও দেখে যে গাইডলাইনগুলো দেয়, সেগুলো আপনি আলাদা করবেন, করে নোট করবেন, করে সেইভাবে মানার চেষ্টা করবেন, আর নিয়মিত রুটিন করে পড়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয়, যখন আপনি কোনো কিছু পড়তে যে বুঝবেন না, হ্যাঁ, তখন কি করবেন? সেটা গুগলে সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনি হচ্ছে যে প্রথম আলো, ডেইলি স্টার বা এরকম ট্রাস্টেড যে সোর্স গুলো আছে, এইসব সোর্স থেকে তথ্য নেবেন, নিয়ে আপডেট করবেন, ঠিক আছে? পড়বেন, দেখবেন। এরপরে যে বিষয়টা হলো আপনার ফ্রেন্ড সার্কেল। আপনি এখন যে ফ্রেন্ডদের সাথে মিশছেন, যদি তারা গাঁজা মদ খেয়ে বেড়ায়, ঘোরাফেরা করে বেড়ায়, অযথা সময় নষ্ট করে, এরকম ফ্রেন্ড যদি থেকে থাকে, আপাতত তাদেরকে স্কিপ করেন, ঠিক আছে? কারণ সফল হতে হলে আপনাকে অবশ্যই স্বার্থান্বেষী হতে হবে, হ্যাঁ? আপনি ভালো কিছু করতে হলে আপনাকে অধ্যবসায় করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, খারাপ মানুষদের সঙ্গ ত্যাগ করতে হবে। এইসব বন্ধু বান্ধবরা যারা, বিশেষ করে যারা পড়াশোনা করে, বিসিএস এর জন্য পড়াশোনা করে, একাডেমিক পড়াশোনায় ভালো, তাদের সাথে মেশার চেষ্টা করে, তাদের পরামর্শ নিয়ে চেষ্টা করে। কাছাকাছি যদি কোনো সিনিয়র বড় ভাই থাকে, যারা বিসিএস ক্যাডার কিংবা যারা ভালো পড়াশোনা করে, তাদের সাথে মিশেন, তাদের থেকে পরামর্শ নেন, কি করবেন, মানে কি হবে, কোন বই পড়বেন, এই বিষয়গুলো তাদের সাথে ডিসকাস করেন, দেখবেন আপনার একটা সার্কেল তৈরি হয়ে যাবে। আর প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ যে কাজটা, মূল কাজ আমার কাছে মনে হয় এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো বাড়ানো, এগুলো অবশ্যই মনোযোগ দিতে হবে। বিসিএস এ আপনি এটা যদি করে রাখেন, তাহলে মনে করেন এক ধাপ এগিয়ে থাকলেন, ঠিক আছে? আর যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী আছে, বিশেষ করে তৃতীয় বর্ষ কিন্তু একদম মানে খুব ভালোভাবে স্টার্ট করার একদম উপযুক্ত সময়। তৃতীয় বর্ষ থেকে পুরো এক সেট বই সব কিনে নেবেন, এক সেট বই আপনি কিনে নেবেন বেছে বেছে, যেমন ধরেন ওরাকলের বিজ্ঞান
বিজ্ঞান বইটা ভালো, MP3 সাধারণ জ্ঞান বই দুইটা ভালো, তারপরে হচ্ছে আপনার প্রশ্ন ব্যাংক রিসেপ্টর সেট ভালো, গণিত মাস্টারের ভালো, ভাইরাস বেসিক ভালো, ঠিক আছে। এরকম যে বইগুলো আছে এটার উপর আমার একটা ভিডিও আছে, কি কি বই BCS এর বই, কোন কোন বই পড়ে আমি 4বার ক্যাডার হয়েছে, এরকম ভিডিও আছে, আপনি ওগুলো দেখবেন। দেখে ওখানে যে বইগুলো আমি সাজেস্ট করেছি ওই বইগুলো দেখে দেখে এক সেট বই কিনে নেবেন এবং একদম শুরু থেকে বুঝিয়ে বুঝিয়ে লিখে লিখে পড়বেন, ঠিক আছে। আর আপনাদের কাছে সব সময় এই জিনিসটা অভ্যাসটা গড়ে তুলবেন যে চার কোণা যে ছোট ছোট ইয়া থাকে, পেয়ার থাকে, কোন তথ্য বা কোনো কিছু গুরুত্বপূর্ণ মনে না থাকলে ওটা এখানে আপনি নোট ডাউন করবেন, করে টেবিলের সামনে, পড়ার টেবিলের সামনে রেখে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু কাজে লাগবে। তো এই যে ছোট ছোট ট্রিক্স, কৌশল এবং মানে নিয়ম শৃঙ্খলা মানা, কি পড়তে হবে এগুলো জানা, এগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলেন তাহলে কিন্তু আপনি BCS ক্যাডার হতে পারবেন। BCS ক্যাডার হওয়া আহামরি কোনো কঠিন কাজ নয়, আবার খুব সহজও নয়। সঠিক কৌশল, পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে কিন্তু আপনি সফল হতে পারবেন। তো এই ছিল অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য BCS এর প্রস্তুতি কেমন হবে এই বিষয়ে আজকের ভিডিও। এছাড়া আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এটার উপরে, BCS বা যে কোনো চাকরির উপরে, সেক্ষেত্রে আপনারা ভিডিওগুলো দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।